10 দিনের মধ্যে দাম কমাতে হবে, বাজারে নজরদারি বাড়ানোর নির্দেশ মমতার। এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশছোঁয়া, শাক সবজির দামও আগুন। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাক সবজির দাম কমানোর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সকে বিষয়টি দেখার নির্দেশও দেন তিনি। অন্যদিকে এদিন টাস্ক ফোর্সের কাজ নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। টাস্ক ফোর্সকে প্রতি 7 দিন অন্তর বৈঠক করার নির্দেশ। শাক সবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে পকেটে টান মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে 10 দিনের মধ্যে দাম কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ নির্দেশ দেন, 10 দিনের মধ্যে দাম কমাতে হবে। কি করে কমাবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি বিষয়টি দেখার জন্য। এদিন টাস্ক ফোর্সের কাজ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, মজুতদারি ও ফোরেদের বারবারন্ত রুখতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি নিয়মিতভাবে টাস্ক ফোর্সের বৈঠক করছে, নাকি নির্বাচনের সময় 3 মাস সব ঘুমিয়েছিল? একটা নির্বাচন আসা মানে উন্নয়নের 12টা বাজিয়ে দেওয়া, মানুষের ওপর চাপ দেওয়া। কেউ কোনো কিছু দেখে না। আমি এখন থেকে নির্দেশ দিচ্ছি, 7 দিন পর পর এই বৈঠক করতে হবে। সেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থ সচিবকেও যুক্ত করে দিলাম। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কতটা কমল, তা প্রতি সপ্তাহে তাকে রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাসিকের পেঁয়াজের উপরে এখনো কেন ভরসা করা হচ্ছে, সেই প্রশ্নও এদিন তুলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, নাসিকের পেঁয়াজের উপরে ভরসা না করে আমরা কেন চাষিদের থেকে আরো বেশি করে কিনছি না? তাহলে চাষিরা দামটা পায়। চাষিরা দামটা পাচ্ছে না। নাসিক থেকে কিনলে কি আপনারা কমিশন পান? রাজ্যের চাষিরা যে পেঁয়াজ উৎপাদন করছেন, তা না কিনে কেন নাসিকের পেঁয়াজ কেনা হচ্ছে? সরাসরি এদিন সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সুখসাগর ভ্যারাইটির পেঁয়াজের কথা উল্লেখ করেন মমতা। তিনি জানান, প্রথমে এটি বাঁকুড়ায় চালু হয়েছিল, পরে তা মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় চালু হয়েছে। অন্যদিকে আলুর প্রসঙ্গে বলতে গিয়ে মমতা জানান, বর্তমানে এখনো 45 লাখ মেট্রিক টন আলু হিমঘরে পড়ে রয়েছে। নতুন আলু ফের উঠবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। এক্ষেত্রে মমতার প্রশ্ন, প্রায় 60 লাখ মেট্রিক টন আলু ছিল, সেখান থেকে বেরিয়েছে মাত্র 15 লাখ মেট্রিক টন, কেন এখনো 45 লাখ মেট্রিক টন আলু পড়ে রয়েছে? 25% রেখে দিয়ে বাকি আলু হিমঘর থেকে বের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এখন দেখার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কত তাড়াতাড়ি স্বস্তি ফেলে মধ্যবিত্তের হেসেলে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।